আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জেএফটি ক্লাস। আমরা শুরু করব স্টার্টার থেকে। ইরোদরির ৩ টা বই রয়েছে টোটাল। স্টার্টার, A1 এবং এলিমেন্টারি 2। এ বলতেছে এলিমেন্টারি 1 এবং এলিমেন্টারি 2। তো আমাদের স্টার্টারে টোটাল অধ্যায় রয়েছে ১৮ টি। এই ১ থেকে শুরু করে ১৮ টি অধ্যায়। তো আমরা এই ১৮ টা অধ্যায় শেষ করব। এর আগে আমরা ১৮ টা অধ্যায়ের পূর্বে আমাদের ছোট্ট একটা লেসন আছে। এই লেসনটা হচ্ছে এটা। আমরা যদি একটু বড় করে নেই। কিয়োশিৎসু নো কিয়োশিৎসু নো নিহনগো মানে হচ্ছে ক্লাসরুমের জাপানিজ। অর্থাৎ ক্লাসরুমে যেসব জাপানিজ কথাবার্তা কর্মকাণ্ড হয় সেই সব বিষয়ে আহ, একটু আলোচনা করা আছে এখানে। প্রথমে দেখা যাচ্ছে যে একটা ক্লাসরুমে একজন টিচার রয়েছেন। এই যে ইনি একজন টিচার। আর এখানে আছেন দুইজন স্টুডেন্ট, একটা ছেলে এবং একটা মেয়ে। তো আমাদের বাংলাদেশে যেমন ক্লাসগুলোতে ক্লাস শুরু হয় কি নিয়ে, হাজিরা নিয়ে, রোল কল নিয়ে, সেরকম জাপানিজরাও এই রোল কল দিয়েই শুরু করে। এবং এইখানে এই টিচারটা বলতেছে যে সুশিকিও তোরিমাস মানে হচ্ছে আমি হাজিরা নিতে যাচ্ছি। এরপর বলতেছে এই টিচারটা বলতেছে তোনসান। এখন তোনসান বলতেছে, এই ছেলেটা হচ্ছে তোনসান বলতেছে হাই। হাই মানে হচ্ছে হ্যাঁ, আমি আছি। এরপর বলতেছে মারুশিয়া-সান, মারুশিয়া-সানও বলতেছে, এই মেয়েটার কথা বলতেছে। মেয়েটা বলতেছে হাই, হাই মানে হচ্ছে এখানে আছি। তো একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো হাইয়ের উত্তর, এই ছেলেটা যখন হাই বলছে, হাইয়ের উত্তর হ্যাঁও আছে, আবার এখানেও আছি, এখানে আছি, এটাও বোঝানো হচ্ছে। অর্থাৎ পরিস্থিতির উপর নির্ভর করে এই হাইয়ের উত্তর অনেক কিছুই হইতে পারে। এর পরবর্তীতে হাজিমে মাসো মানে হচ্ছে শুরু করা যাক। তো এটা একটা ক্লাস শুরু করার যে জাপানিজগুলো, ক্লাস শুরু করা, বিরতি নেওয়া, শেষ করার যে জাপানিজ, সেটা হচ্ছে এগুলা। এটা হচ্ছে হাজিমে মাসো শুরু করা যাক। এরপর জুগিও, জুগিও মানে হচ্ছে ক্লাস। ক্লাসের পরবর্তীতে অন্য ক্লাসের মাঝে যে একটা বিরতি থাকে সেটাকে বলা হয় ইয়াসুমি জিকান মানে হচ্ছে বিরতি। এরপর টিচার বলতেছে ইয়াসুমি মাসো মানে হচ্ছে বিরতি নেওয়া যাক। এরপর আবার ক্লাস বলতেছে জুগিও, জুগিও অর্থ ক্লাস। এরপর ইয়াসুমি জিকান আবার বিরতি। এরপর হলো ক্লাস শেষ, ওয়াকারি মাসো এখানে শেষ করা যাক। এরপর জুগিও ক্লাস। এর পরের এটাতে আমরা দেখতে পাচ্ছি এটার মূল টপিকটা হচ্ছে হাই এবং ইয়ে। হাই মানে হচ্ছে হ্যাঁ, ইয়ে মানে হচ্ছে না। এখন এই টিচারটা সম্ভবত এই যে দুইজন স্টুডেন্ট আছে এখানে, এদেরকে কোনো একটা কিছু করতে দিছে, লিখতে দিছে সম্ভবত। লিখতে দেওয়ার পর এখন টিচারটা বলতেছে দেকিমাস তাকা মানে শেষ করেছেন কি। এখন ছেলেটা বলতেছে হাই, হ্যাঁ, ছেলেটার শেষ। মেয়েটা একটু দুর্বল স্টুডেন্ট। এ বলতেছে যে ইয়ে মাদাদেস মানে হচ্ছে না, এখনো না। এরপর ৪ নম্বরে হচ্ছে কিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে শুনুন। আমাদের এ নাম্বারে আছে কিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে শুনুন। এখানে দেখা যাচ্ছে যে একজন টিচার ল্যাপটপে কোনো একটা কিছু চালায় রাখছে, সাউন্ড বক্স থেকে শব্দ বের হচ্ছে। ছবি দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ছবিতে আসলে কি বোঝানো হইতেছে। কিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে শুনুন। কিকিমাস মানে হচ্ছে শোনা। এই কিকিমাসের তে ফর্ম হলো কিতে। আর কুদাসাই একটা জিনিস মনে রাখবেন, এটা একটা রুলসও বলতে পারেন যে কুদাসাইয়ের আগে সবসময় তে ফর্ম হবে। অর্থাৎ কোনো কিছু অনুরোধ করলেই ভার্বের তে ফর্ম ইউজ করতে হবে। এরপর হচ্ছে বি নাম্বার ইত্তে কুদাসাই মানে হচ্ছে দয়া করে বলুন। সি নাম্বার হলো মিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে দেখুন। এখানে টিচারটা এই দেয়ালের দিকে নির্দেশ করতেছে, বোর্ডের দিকে, যে দয়া করে এখানে দেখুন। এরপর ডি নাম্বারে বলতেছে যে সান পেজিও মিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ৩ পৃষ্ঠা দেখুন। এরপর ই নাম্বারে বলতেছে পেয়াদে হানাশিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে জোড়ায় জোড়ায় কথা বলুন। এফ নম্বরে বলতেছে ইয়ন্দে কুদাসাই মানে হচ্ছে দয়া করে পড়ুন। জি নম্বরে বলতেছে কাইতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে লিখুন। এইচ নম্বরে বলতেছে মিসেতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে আমাকে দেখান।
আরেকটা হচ্ছে কিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে এখানে আসুন। তো এখানে একটা লিসেনিং আছে। এই লিসেনিংটা হচ্ছে এই যে লিসেনিং, আমরা যদি এই লিসেনিংটা চালু করি, লিসেনিং এ কি বলা হয়েছে এটা আমরা দেখাই। 聞いてください。 B、言ってください。 C、見てください。 D、3ページを見てください。 E、ペアで話してください。 F、読んでください。 G、書いてください。 H、見せてください。 I、来てください。 এটা ছিল হচ্ছে আমাদের লিসেনিং এর অংশটুকু। এরপর 5 নম্বরে বলতেছে, সেনসেই শিৎসুমন গারিমাস মানে হচ্ছে শিক্ষক, আমার একটা প্রশ্ন আছে। আর ছেলেটা বলতেছে সুমিমাসেন মানে হচ্ছে মাফ করবেন বা ক্ষমা করবেন। তোইরে নি ইত্তেমো ই দেস্কা মানে হচ্ছে ক্ষমা করবেন, আমি বাথরুমে যেতে পারি কি? তৈরে তৈরে মানে হচ্ছে বাথরুম। আর যেহেতু একটা নির্দিষ্ট জায়গার কথা বলতেছে এই জন্য নি পার্টিকেলটা এখানে ব্যবহার হয়েছে। আর যেহেতু এখানে প্রশ্ন অনুরোধ সূচক একটা কথা বলতেছে এই জন্য তে ফর্মটা আসছে। ইত্তেমো ই দেস্কা, আমি কি বাথরুমে যেতে পারি? এটা হচ্ছে আমাদের মেইন অধ্যায়। ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস অর্থ হচ্ছে শুভ সকাল। আমাদের এই প্রথম অধ্যায়টা থেকে আমরা কি জানতে পারবো? আপনার ভাষায় কারো সাথে দেখা হওয়া, বিদায় নেওয়া ইত্যাদি সময় আপনি কি বলে থাকেন? এটা কি সময়ের উপর বা আপনি যার সাথে কথা বলছেন তার অবস্থানের উপর নির্ভর করে? হ্যাঁ, অনেকটা তাই। যে সময়ের উপর এবং যার সাথে কথা বলছি তার অবস্থানের উপর নির্ভর করে যে আমরা তার সঙ্গে দেখা হওয়ার সময় বা বিদায় নেওয়ার সময় কি ধরনের কথা বলবো বা সম্ভাষণ জানাবো। এই ১ম অধ্যায়টা হচ্ছে কন্নিচিওয়া অর্থাৎ শুভ অপরাহ্ন বা হ্যালো। কোনো ব্যক্তির সাথে দেখা করার সময় কোন ধরনের দেখা করার সময় সম্ভাষণ জানাতে পারবেন। এই অধ্যায়টা যদি পড়েন তাহলে কারো সাথে দেখা হইলে তাকে যে সম্ভাষণগুলো জানাইতে হয় সেটা আমরা জানাইতে পারবো। তো এখানে আমাদেরকে বলছে যে কাইওয়া ও কিকি মাসো মানে হচ্ছে কথোপকথনটি শুনুন। শুনুন এবং পুনরাবৃত্তি করুন। কাইতে ইমাসো। তো এই প্রথম ছবিতে এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম ছবি। দেখা যাচ্ছে যে সূর্য উঠতেছে। এই যে সূর্য উঠতেছে, ছেলেটা আর মেয়েটা কথা বলতেছে। তো এখানে লেখাই আছে ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল। এরপর দ্বিতীয় ছবিটা হচ্ছে বি নাম্বার। কন্নিচিওয়া, দেখা যাচ্ছে সূর্য এখানে মাথার উপরে একদম মাঝ বরাবর সূর্য গেলে তখন দুপুর হয়। এর মানে কন্নিচিওয়া অর্থ হচ্ছে শুভ দুপুর। এরপরে দেখা যাচ্ছে যে সূর্য নাই, এখানে চাঁদ চলে আসছে, যার কারণে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কোন ধরনের কথা হবে, শুভ সন্ধ্যা অথবা শুভরাত্রি। কোনবানোয়া। এরপরে এখানে ২ নম্বরটা দেখেন, এখানে বলতেছে যে ১ থেকে ৪ এ কোন ধরনের সম্ভাষণ ব্যবহার করা হয়েছে? এ থেকে সি নির্বাচন করুন। তাহলে আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে? ১ এর ২ নাম্বার লিসেনিংটা যদি আমরা প্লে করি। 1、こんにちは。ああ、こんにちは。 তো ইচি মানে ১ নাম্বার। এই ১ নাম্বারে বলতেছে যে কন্নিচিওয়া, কন্নিচিওয়া মানে হচ্ছে শুভ দুপুর। এখন যদি আমরা ২ নাম্বারটাতে যাই। 2、おはようございます。おはようございます。 ২ নাম্বারটাতে দেখা যাচ্ছে যে একজন এমপ্লয়ি, খুব সম্ভবত একজন এমপ্লয়ি বলতেছে যে ওহায়ো গোজাইমাস। ছেলেটাও বলতেছে, অপর এমপ্লয়িটাও বলতেছে যে ওহায়ো গোজাইমাস অর্থাৎ শুভ সকাল। এরপর হচ্ছে নাম্বার 3 সান। 3、こんばんは。ああ、
こんばんは。 তো আমরা ইতিমধ্যে জেনেছি যে কোনবান ওয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি। এরপর দেখি 4 নাম্বারে ওরা কি কথা বলতেছে। 4、おはよおはよ ওহাইও, ওহাইও মানে হচ্ছে শুভ সকাল। তবে ওহাইও এবং ওহাইও গোজাইমাস এই ২ টার মধ্যে একটু হালকা পার্থক্য আছে। ওহাইও আর ওহাইও গোজাইমাস ২ টার অর্থ একই। কিন্তু ওহাইও বলা যায় বন্ধু-বান্ধবের ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে যে তারা হয়তো সমবয়সী ফ্রেন্ড। এইজন্য ওহাইও বলতেছে। কিন্তু যখন আমরা এমন কারো সাথে কথা বলবো যারা আমাদের তেমন ক্লোজ না, আমাদের বড় বা অপরিচিত, হালকা পরিচিত, তাদের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ওহাইও গোজাইমাস। ওহাইও গোজাইমাসটা হচ্ছে একটা আনুষ্ঠানিক কথা এবং সম্মানসূচক। এরপর এই যে এখানে আবার দেওয়া আছে আসা নো আইসিৎসু মানে হচ্ছে সকালের সম্ভাষণ। ওহাইও গোজাইমাস, কেউ যখন ওহাইও গোজাইমাস বলে তখন তাকেও আমাদের বলতে হবে ওহাইও গোজাইমাস। আর যদি বন্ধু-বান্ধব হয় সে যদি বলে ওহাইও, আমাদেরকেও তাকেও বলতে হবে ওহাইও। এরপর হলো হিরুনো আইসাৎসু মানে হচ্ছে বিকালের সম্ভাষণ। কন্নিচিওয়া, কন্নিচিওয়া মানে শুভ দুপুর, শুভ অপরাহ্ন। কন্নিচিওয়া বললে আমরাও কন্নিচিওয়া বলবো। এরপর ইওরো নো আইসিৎসু মানে হচ্ছে সন্ধ্যার সম্ভাষণ। কোনবানোয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি। কোনবানোয়া। এখানে আবার এই যে এতক্ষণ যে লিসেনিংগুলা শুনলাম বা পড়লাম সেইগুলোই আবার শুনতে বলতেছে। আপনারা যখন ইরোদোরি বইটা ডাউনলোড করবেন সাথে MP3 জিপ ফাইলটাও ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের ২ নাম্বারটা হচ্ছে কোনো ব্যক্তিকে বিদায় জানানোর সময় সম্ভাষণ জানাতে পারবেন। আমরা এই অধ্যায়টা যদি পড়ি তাহলে কাউকে যদি বিদায় জানাতে চাই তখন এই কি, কি সম্ভাষণ করতে হবে, কি, কি বলতে হবে তা শিখতে পারবো এখান থেকে। তা এখানেও আমাদের লিসেনিং রয়েছে। দেখি এই যে ইচি নাম্বার 1 যেটা আছে, দেখি এখানে ওরা কোন ধরনের সম্ভাষণ ব্যবহার করছে। 1、じゃあまたじゃあまた。 জামাতা, জামাতা মানে হচ্ছে আবার দেখা হবে। মানে হচ্ছে বিদায় নিচ্ছে যে বিদায়, আবার দেখা হবে। এরপর ২ নাম্বারটা দেখি নি। 2、じゃあまた。失礼します。 ২ নাম্বারটাতেও বলতেছে যে আচ্ছা আবার দেখা হবে। শিতসুরি শিমাস মানে হচ্ছে আ শিতসুরি শিমাসের অনেক অর্থ থাকে। এইখানে মূলত আমরা বিদায়টাই হিসাবে ধরে নিই যে সেও বিদায় জানাচ্ছে। আবার অনেক আ জায়গা অনু উম আ পরিস্থিতি অনুযায়ী শিতসুরি শিমাসটা ক্ষমা করবেন এরকমও বোঝায়। এরপর দেখি সান নাম্বার 3 তে কি বলতেছে। 3、お先に失礼します。あ、お疲れ様でした。お疲れ様。 এখন বলতেছে যে মেয়েটা সম্ভবত চলে যাচ্ছে। ওসাকি নি শিতসুরি শিমাস। এইটা কোথায়? এই যে ই নাম্বারটা খেয়াল করেন। ওসাকি নি শিতসুরি শিমাস মানে হচ্ছে আগে চলে যাওয়ার জন্য ক্ষমা করবেন। মানে এই মেয়েটার সম্ভবত কাজ শেষ। এইজন্য এই অফিসের অন্যান্য যারা আছে তাদের আগেই চলে যেতে হইতেছে এই এমপ্লয়িটাকে। এইজন্য বলতেছে যে ওসাকি নি শিতসুরি শিমাস। আমরা জানি সাকি মানে হচ্ছে আর্লিয়ার বা আগে। এর মানে আগে যাওয়ার জন্য দুঃখিত। এখন দেখি এরা ২ জন কি বলল আবার। পুনরায় 3、 শুনি। お先に失礼します。あ、お疲れ様でした。お疲れ様。 ওৎসাকারে সামা মানে হচ্ছে এরাও বিদায় জানাইতেছে। এটাও একটা বিদায় সম্ভাষণ। এরপর দেখি নাম্বার 4। 4、じゃあまた。おやすみ。おやすみなさい。 বলতেছে যে যা মাতা ওইয়াসুমি, ওইয়াসুমি মানে হচ্ছে শুভরাত্রি। যা মাতা মানে হচ্ছে আবার দেখা হবে, বিদায়, আবার দেখা হবে, শুভরাত্রি। ছেলেটাও তখন বলতেছে যে ও ইয়াসুমি নাসাই,
মানে ও ইয়াসুমি নাসাইটা হচ্ছে একটু পোলাইট ফর্ম বা ভদ্র ফর্ম। বলতেছে যে আবার দেখা হবে, শুভরাত্রি। ও ইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। ও ইয়াসুমি মানেও শুভরাত্রি, ও ইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি, তবে এই নাসাইটা হচ্ছে একটা ভদ্র রূপ। আর ও ইয়াসুমি, শুধু ও ইয়াসুমিটা হচ্ছে একটু ক্যাজুয়াল রূপ। এই যে এখানে ওয়াকারেরু আইসাৎসু মানে হচ্ছে চলে যাওয়ার সময় বিদায় সম্ভাষণ জানানো। যা মাতা, যা কেউ যা মাতা বললে, বিদায় বললে, বা এই যে শিতসুরে সীমাস, এই দুইটাই হচ্ছে বিদায় জানানো। তো কেউ যা মাতা বললে আমরাও তাকে কি বলবো, যা মাতা। শিতসুরে সীমাস বললে শিতসুরে সীমাস। এরপর বলতেছে যে কর্মক্ষেত্রে বিদায় সম্ভাষণ জানানো। শুকুবাদে নো আইসাৎসু, শুকুবাদে নো আইসাৎসু মানে হচ্ছে কর্মক্ষেত্রে বিদায় সম্ভাষণ জানানো। এখানে কি বলতেছে, ওসাকি নি শিতসুরেশিমাস, পূর্বেই বলেছি ওসাকি নি হচ্ছে যদি কেউ আগে চলে যায়, বিদায় নেয়, তখন ওসাকি নি শিতসুরেশিমাস। আর এই কথা যদি কেউ বলে, এরপরে বলতে হবে কি, ওৎসুকারে সামাদেস্তা মানে হচ্ছে তোমাকে তোমার পরিশ্রমের জন্য ধন্যবাদ, বা বিদায়, তোমাকেও বিদায়। রাতের বিদায় জানানোর সম্ভাষণ ইয়োরু নো আইসাৎসু, এটা কি, ও ইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। ও ইয়াসুমি নাসাই, শুভরাত্রি। এরপর নাম্বার 3 হচ্ছে আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। এখানে হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে লোকেরা প্রত্যেককে ধন্যবাদ বলছে অথবা ক্ষমা চাইছে। তো এই 1 থেকে 5-এ ধন্যবাদ জানাতে লোকেরা কোন ধরনের শব্দ ব্যবহার করছে? আ থেকে হচ্ছে কা এর সাথে এ থেকে ডি এ প্রদত্ত শব্দগুলোকে মিলিয়ে নিন। এই যে এখানে 4টা শব্দ আছে হচ্ছে এ থেকে ডি, অর্থাৎ এই 4টা শব্দ ব্যবহার করছে এই আ থেকে কা পর্যন্ত। তো আমরা যদি লিসেনিং গুলো একটু শুনি তাহলে বুঝতে পারবো যে কোথায় কি বলছে। 1-এর 18 নাম্বার লিসেনিংটা যদি আমরা চালু করি। 1、ありがとうございます。 এই 1 নাম্বারে বলতেছে যে আরিগাতো গোজাইমাস। এর মানে আমাদেরকে এই যে 1 নাম্বারটাতে এইটা বলতেছে যে আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। সবাই হাততালি দিচ্ছে, আর যার জন্য হাততালি দিচ্ছে সে বলতেছে যে আরিগাতো গোজাইমাস। এই যে নাম্বার 2, নাম্বার 2 এ দেখা যাচ্ছে যে সম্ভবত এই মহিলাটার কিছু একটা এই মহিলাটা দিচ্ছে তাকে। দেখি 2 নাম্বারের লিসেনিংটা আমাদেরকে কি বলে। 2、これ、落としましたよ。あ、すみません。 মেয়েটা বলতেছে সুমিমাসেন, ওনাকে কি বলছে? করে, এই যে করে, ও তো শিমাস্তায়ো, এই যে আপনার পড়ে গিয়েছে। এই যে এটা, এই যে ওনার হাতে যে একটা কাপড় আছে এই কাপড়টা পড়ে গেছে, এটা ওনাকে দিচ্ছে। আর এইটা যেহেতু ওনাকে দিচ্ছে, এই জন্য 2、ধন্যবাদ জানানোর জন্য কি ব্যবহার করতেছে শোনেন। これ、落としましたよ。 অত শিমাস্তায়ো, すみません。 সুমিমাসেন। সুমিমাসেন মানে হচ্ছে অনেক ক্ষেত্রে দুঃখিতও হয়, আবার এইখানে ব্যবহার করতেছে কি ধন্যবাদ হিসাবে, যা দুঃখিত, সরি, ধন্যবাদ আপনাকে, এরকম একটা। এবার বলতেছে নাম্বার 3 নাম্বার সান, দেখি এখানে কি বলতেছে। どうぞ。あ、すみません。ありがとうございます。いいえ。 এইখানে যে এই লোকটা যে আছে, এই লোকটা বলতেছে যে দৌজো, এখানে জায়গা দেখায় বলতেছে দৌজো। দৌজো মানে হচ্ছে অনুগ্রহ করে গ্রহণ করুন। এই লোকটা বলতেছে সুমিমাসেন আরিগাতো গোজাইমাস, মানে খুবই ধন্যবাদ দিতেছে, যে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখি যে আমাদের ইয়ন 4 নাম্বারটাতে কি বলতেছে। 4、姉、どうぞ。あ、どうも。 বলতেছে যে আমনে দৌজো, এই যে আমে, আমে মানে হচ্ছে ক্যান্ডি, যে ক্যান্ডি অনুগ্রহ করে গ্রহণ করুন, এটা মানে প্লিজ এটা নেন। তখন এ বলতেছে যে দৌমো মানে হচ্ছে ধন্যবাদ তোমাকে।
এখন দেখি আমাদের 5 নাম্বার গো কি 5 বলে। これプレゼント。どうもありがとう。 এই মেয়েটা বলতেছে যে করে এই যে পুরেজেন্তো মানে হচ্ছে উপহার। আর এই মেয়েটা উপহার পায় খুবই খুশি হয়েছে, বলতেছে দোমো আরিগাতো, আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে। উপহার পেলে অবশ্য সবাই খুশি হয়, মেয়েরা একটু বেশি হয়। এরপরে আমাদের এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া আছে, যেমন করে মানে হচ্ছে এটি, আমে মানে হচ্ছে ক্যান্ডি, পুরেজেন্তো মানে হচ্ছে উপহার, দৌজো মানে হচ্ছে অনুগ্রহ করে গ্রহণ করুন, ইয়ে মানে হচ্ছে আপনাকে স্বাগতম। এরপর বলতেছে ওতোশিমাস্তায়ো মানে হচ্ছে পড়ে গিয়েছে, ওয়া ওয়া মানে হচ্ছে ও, এটা হলো বিস্ময় প্রকাশ করার ওয়া। এরপর দেখি এখানে কি বলছে যে 6 থেকে 8-এ ক্ষমা চাওয়ার জন্য লোকেরা কোন ধরনের শব্দ ব্যবহার করছে মিলিয়ে নিন। দেখি কোন ধরনের শব্দ ব্যবহার করছে। এখানে কয়েক শব্দ দেওয়া আছে হচ্ছে 2টা। একটা হলো এই যে ইতিপূর্বে বলছি যে সুমিমাসেন অর্থ ধন্যবাদও হয়, আবার ক্ষমা চাওয়ার জন্যও হয়, যে ক্ষমা করবেন, গোমেন, গোমেন মানে হচ্ছে ক্ষমা করবেন। তো এই ক্ষমা চাওয়ার জন্য এই 2টা শব্দই ব্যবহার করা যায়। এখন দেখি যে কোন পরিস্থিতিতে কে কোনটা ব্যবহার করছে। 6。痛い。すみません。 দেখা যাচ্ছে যে এইখানে একটু খেয়াল করেন, এই যে মেয়েটা পা দিয়ে ছেলেটার পায়ে পাড়া দিছে, আর ছেলেটা বলতেছে ইতাই মানে হচ্ছে ব্যথা পাইছি, আর মেয়েটা বলতেছে সুমিমাসেন মানে হচ্ছে খুব ক্ষমা করবেন এরকম। দেখি 7 নম্বরে পরেরটাতে কি বলছে। 7。ごめん。সম্ভবত এই যে এই আইসক্রিম এনার জামাতে ফালায় দিছে। তো বলতেছে গোমেন, আমাকে ক্ষমা করবেন, ভুলে গেছে এরকম টাইপ। এবার দেখি পরেরটাতে 8 নম্বরে হাসি। 8。すみません。 এই হাসিতে দেখাইতেছে যে এই লোকটা হচ্ছে এমপ্লয়ি, আর এ হচ্ছে বস। দেখা যাচ্ছে যে কাগজের মধ্যে ইঙ্ক ফালায় দিছে বা ভিজায় ফেলছে, কেমনে ভিজাইছে জানি না। এই ভেজানোটা দেখায় মনে হয় একে বলতেছে যে কাহিনী কি, কারণ এ বলতেছে যে গোমেন মানে হচ্ছে ক্ষমা করবেন, ভুলে গেছে। এই যে দেখেন ইতাই, ইতাই মানে হচ্ছে ব্যথা করছে, মানে ওই যে জুতার পাড়া খায় ব্যথা লাগছে ওইটা বলতেছে। এরপর হচ্ছে দৌজো, দৌজো, দৌজো মানে হচ্ছে গ্রহণ করুন এটা। কেউ যদি এই দৌজো বলে তখন কি বলতে হয়, আরিগাতো গোজাইমাস, সুমিমাসেন, সুমিমাসেন আরিগাতো গোজাইমাস। এটা আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, সুমিমাসেন মানে হচ্ছে ধন্যবাদ, সুমিমাসেন আরিগাতো গোজাইমাস হচ্ছে অসংখ্য ধন্যবাদ। এটা আরিগাতো গোজাইমাস ধন্যবাদ হচ্ছে, সুমিমাসেনও ধন্যবাদ হচ্ছে। আবার এই 2টা ধন্যবাদ একসাথে, মানে এটা খুবই কঠিন রকম ধন্যবাদ দিতেছে। ইতাই মানে হচ্ছে ব্যথা পাচ্ছি, তখন বলতেছে সুমিমাসেন ক্ষমা করবেন। এরপর দেখা যাক 4 নম্বরে আমাদেরকে কি বলে। এটা কিন্তু লেসন 1-এরই 4 নাম্বার, ক্যান ডু 4 আর কি। শুভ সকাল বা ধন্যবাদের মতন মেসেজ স্টাম্প দেখে এর অর্থ বুঝতে পারবেন। আমরা এই অধ্যায় থেকে মেসেজের ছবি দেখে বুঝতে পারবো যে কোনটার অর্থ কি। এই যে এইটা এইখানে যে বলতেছে, এখানে যে মেসেজটা এটা এখানে বলতেছে যে আরিগাতো মানে হচ্ছে, আরিগাতো কি আমরা জানি, আরিগাতো মানে হচ্ছে ধন্যবাদ। ও ইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি, এটা হচ্ছে শুভরাত্রি। যা মাতা মানে হচ্ছে আচ্ছা আবার দেখা হবে। সুমিমাসেন মানে হচ্ছে এখানে দেখে বোঝা যেতেছে যে ক্ষমা চাইতেছে। এরপর এখানে বলতেছে যে নিচের পরিস্থিতিতে কোন ধরনের স্টিকার প্রেরণ করবেন, নিচের স্টিকার থেকে নির্বাচন করুন। আমাদের প্রথমটা হচ্ছে সকালের বার্তা, মানে আসা মেসেজি, আসা মেসেজিও ওকুরোতোকি মানে হচ্ছে সকালের বার্তা প্রেরণ করার সময়।
সকালে যদি আমরা মেসেজ দেই কাউকে, তখন কি বলতে হবে? ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে গুড মর্নিং। এরপর নাম্বার 2 তে হচ্ছে আমাদের ইয়োরু। ইয়োরু নেরুতো কি? মানে হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার সময়। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমাদের কি বলতে হবে? ওই দুঃখিত। আমাদেরকে বলতে হবে ওয়াইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। এরপর হচ্ছে ধন্যবাদ বলার সময়। ধন্যবাদ বলার সময় আমরা কি বলবো? আরিগাতো গোজাইমাস কোথায়? এই যে আরিগাতো গোজাইমাস। এরপর হলো ক্ষমা চাওয়ার সময়। ক্ষমা চাওয়ার সময় আমরা কি বলবো? সুমিমাসেন। এই যে সুমিমাসেন। এর পরবর্তীতে হলো কন্নিচিওয়া মানে হচ্ছে শুভ অপরাহ্ন। কন্নিচিওয়া বলতেছে শুভ অপরাহ্ন। বলতেছে ওহায়ো গোজাইমাস শুভ সকাল। ওহায়ো গোজাইমাস শুভ সকাল। এরপর বলতেছে কোনবানোয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি। বলতেছে কোনবানোয়া মানে হচ্ছে শুভরাত্রি। ওহায়ো শুভ সকাল। ওহায়ো শুভ সকাল। এরপর বলতেছে ওসাকি নিশিৎসুরিশিমাস যা মাতা মানে হচ্ছে আচ্ছা আবার দেখা হবে। যা মাতা আচ্ছা আবার দেখা হবে। যা মাতা আবার দেখা হবে। শিৎসুরিশিমাস বলছে ক্ষমা করবেন, আবার দেখা হবে। এরপর বলতেছে এ নাম্বারে, নাম্বার 3 এর এ নাম্বারে বলতেছে ওসাকি নি শিৎসুরিশিমাস মানে হচ্ছে আগে চলে যাওয়ার জন্য দুঃখিত। বলতেছে ওৎসুকারে সামাদেস্তা আপনি অনেক কঠোর পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ আপনাকে। এবার বলতেছে ওৎসুকারে সামা আপনাকেও ধন্যবাদ। যা মাতা ওইয়াসুমি আবার দেখা হবে, শুভরাত্রি। ওইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। 3 নম্বরে বলতেছে যে এ নাম্বার আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। করে ওতোশিমাস্তায়ও করে মানে হচ্ছে ওতোশিমাস্তায় মানে হচ্ছে পড়ে গিয়েছে। এই যে এটা পড়ে গিয়েছে। দেখে বলতেছে সুমিমাসেন ধন্যবাদ। এরপর হচ্ছে দৌজো মানে হচ্ছে দয়া করে গ্রহণ করুন। সুমিমাসেন আরিগাতো গোজাইমাস বলতেছে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়ে মানে হ্যাঁ সূচক মাথা নাড়াইছে যে আপনাকেও ধন্যবাদ। এরপর বলতেছে যে আমে দৌজো মানে হচ্ছে ক্যান্ডি অনুগ্রহ করে গ্রহণ করুন। বলতেছে দৌমো আপনাকে ধন্যবাদ। এরপর বলতেছে যে করে পরিজেন্তো মানে হচ্ছে এই যে আপনার উপহার। বলতেছে ওয়া মানে হচ্ছে অনেক বিস্ময় প্রকাশ করতেছে। দৌমো আরিগাতো অসংখ্য ধন্যবাদ। এরপর এই নাম্বারে বলতেছে যে ইতাই মানে হচ্ছে ব্যথা পাচ্ছি। ও বলতেছে সুমিমাসেন ক্ষমা করবেন। বলতেছে গোমেন মানে হচ্ছে ক্ষমা করবেন, মাফ করবেন। সুমিমাসেন মানে হচ্ছে ক্ষমা করবেন বা মাফ করবেন। এরপরে আমাদের এইটা হচ্ছে আমাদের হিরাগানা চার্ট। আমরা ইতিমধ্যে জানি যে এটা হলো সিরিয়ালের, আর এটা হচ্ছে বিভিন্ন সিরিয়াল যেমন আ ই আ ই উ এ ও কা কি কু কে কো সা শি সু সে সো তা চি সু তে তো না নি নু নে নো হা হি ফু হে হো মা মি মু মে মো ইয়া ইউ ইয়ো রা রি রু রে রো ওয়া ও উন। এইগুলো হচ্ছে যুক্তবর্ণ। যেমন কির সাথে ইয়া যোগ হয়ে কিয়া, কিউ, কিও। এরপরে হচ্ছে আমাদের দীর্ঘ স্বরবর্ণ। আচ্ছা যাই হোক। ওবাসান, ওবাসান মানে হচ্ছে আন্ট। ওজিসান, ওজিসান মানে হচ্ছে আঙ্কেল। সোজি মানে হচ্ছে নাম্বার।
তো এখানে হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ, অর্থাৎ এই যে ও বা, ওবার পর একটা আ আছে, এরপর আবার নতুন করে আবার একটা আ চিহ্ন দিছে, এই যে আ লেটার দিছে, যার কারণে বর্ণটা দীর্ঘ হয়ে গেছে। ওবাসান মানে হচ্ছে ওবাসান, আন্ট, ওজি সান। এই যে এটা এমনি জি, এরপর আর একটা ই আছে, ওজি সান মানে হচ্ছে আঙ্কেল। তোকেই মানে হচ্ছে ঘড়ি। ওনেসান মানে হচ্ছে বড় বোন। হিকোকি মানে হচ্ছে এরোপ্লেন। কৌরি মানে হচ্ছে বরফ। কিপ্পু মানে হচ্ছে টিকিট। আসাত্তে, আসাত্তে মানে হচ্ছে যে ভাগ, এরকম আর কি। গাক্কি মানে হচ্ছে বাদ্যযন্ত্র। জাসি মানে হচ্ছে ম্যাগাজিন। হিরাগানায় লেখা শব্দগুলো পড়ুন। এখানে বলা আছে যে ওহায়ো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, যা মাতা, ও ইয়াসুমি নাসাই, শিতসুরে শিমাস, দৌমো, সুমিমাসেন। ওহায়ো গোজাইমাস অর্থ শুভ সকাল, এটা হচ্ছে শুভ সকাল। যা মাতা মানে হচ্ছে আবার দেখা হবে। ও ইয়াসুমি নাসাই মানে হচ্ছে শুভরাত্রি। শিতসুরে শিমাস মানে হচ্ছে দুঃখিত বা ধন্যবাদ, এটা সময়ের উপর নির্ভর করবে। আরিগাতো গোজাইমাস ধন্যবাদ। দৌমো মানে হচ্ছে ধন্যবাদ। সুমিমাসেন ধন্যবাদ বা দুঃখিত। এরপরে আমাদের একটা আছে আইসাতসুনো। ওদের একটা আইসাতসু, এটা হলো ওজিগি বলা হয়। এই যে বউ করতেছে যেটা, মাথা নুয়ে, এটা কি বলে যে জাপানের লোকেরা একে অপরকে সম্ভাষণ জানানোর সময় কোমর থেকে মাথা নত করে, একে ওজিগি বলা হয়। একে কি বলে? ওজিগি বলে। লোকদের সম্ভাষণ জানানো বা ধন্যবাদ দেওয়ার সময় ব্যবহৃত একটি অঙ্গভঙ্গি। যত গভীরভাবে নত হওয়া হয় ততই শ্রদ্ধা প্রদর্শন করা হয়। অর্থাৎ এই যে যে মাথা যে নুইতেছে, এটা যত নিচের দিকে যাবে ওরা মনে করবে যে আমাদেরকে তত সম্মান জানানো হইতেছে, বা এটা আসলেই ততটাই সম্মান জানানো হয়। রাস্তায় কোনো বন্ধুর সাথে দেখা হলে শুধুমাত্র মাথা হালকাভাবে নেড়ে সম্ভাষণ জানানো হয়। এই যে দেখেন এরা হালকা শুধু মাথা নোয়াইতেছে, এই যে এই ছেলে দুইটা, এর মানে এরা সম্ভবত বন্ধু। জাপানে দেখা হলে কাউকে আলিঙ্গন করা বা গালে চুমু খাওয়া সাধারণ নয়। লোকেরা মাঝে মাঝে ব্যবসায়িক জগতে হাত মেলালেও এটিও খুব সাধারণ নয়। অর্থাৎ এই মাথা নুইয়ে সম্মান জানানো ছাড়া আর কোনো কিছুই ওরা স্বাভাবিকভাবে দেখে না। আলিঙ্গন করা মানে কোলাকুলি করা বা চুমু দেওয়া এটা তো নাই। এমনকি হাত মেলানোটাও কেউ ওরা সাধারণভাবে নেয় না। জাপানের লোকেরা মাঝে মাঝে খাবারের আগে উম, বুকের সামনে হাতের তালু একত্রিত করে। কিছু লোক মনে করেন যে কোনো একজন ব্যক্তির সাথে দেখা করার সময় সম্ভাষণ জানানোর জন্য এটি একটি জাপানি অঙ্গভঙ্গি, কিন্তু সেটি আসলে ভুল। অর্থাৎ এই যে হাত যে এরকম করে, এটাও কিন্তু ভুল। জাপানিজরা মূলত এইরকমই করে, এর বাইরে অন্য কোনো রকম করেন না জাপানিজরা। এরপরে বলতেছে যে সায়োনারা। সায়োনারা, সায়োনারা হলো জাপানি ভাষায় একটি সুপরিচিত বিদায় জানানোর সম্ভাষণ। অর্থাৎ কাউকে বিদায় জানানোর জন্য সায়োনারা বলা হয়। তবে দৈনন্দিন জীবনে এটি আসলে খুব কমই ব্যবহৃত হয়। সায়োনারা প্রায়ই স্কুলের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সম্ভাষণ হিসেবে ব্যবহৃত হয়, অথবা আর কখনো দেখা হবে না এমন কাউকে বিদায় সম্ভাষণ জানানোর সময়ও বলা হয়। পাঠ্যপুস্তক ব্যবহার করে যেমনটি অনুশীলন করা হয়েছে, সবসময় দেখা হওয়া কোনো ব্যক্তিকে বিদায় সম্ভাষণ জানানোর সময় সাধারণত আনুষ্ঠানিক পরিস্থিতিতে শিতসুরি শিমাস বলা হয়ে থাকে এবং ক্যাজুয়াল পরিস্থিতিতে যা মাতা বলা হয়ে থাকে। অর্থাৎ এই সায়োনারাটা মূলত ক্লাসে স্টুডেন্ট এবং টিচাররা ব্যবহার করে, অথবা এমন কাউকে বলা হয় যার সাথে পরবর্তীতে দেখা হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এরপরেরটা হচ্ছে সুমিমাসেন, অর্থাৎ ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা চাওয়ার সময় সুমিমাসেন ব্যবহার করা হয়। মাঝে মাঝে ধন্যবাদ বলার সময় আরিগাতো গোজাইমাস বলা হলেও মাঝে মাঝে সুমিমাসেন ব্যবহার করা হয়। মূল টেক্সটে এক ব্যক্তি কর্তৃক সুমিমাসেন বলার মতো একটি পরিস্থিতি ছিল। উদাহরণস্বরূপ, ব্যক্তিটি হারিয়ে ফেলা কোনো কিছু বা কোনো ট্রেনে একটি আসন প্রদান করা হয়েছিল। অন্য ব্যক্তি কর্তৃক ব্যক্তিটির জন্য চমৎকার কিছু করা হলে ব্যক্তিটি মনে করে যে এটি অন্য ব্যক্তির জন্য সমস্যা এবং অসুবিধা সৃষ্টি করেছে। এমত অবস্থায় ধন্যবাদ বলা ও ক্ষমা চাওয়ার জন্য সুমিমাসেন বলা উচিত। কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুধুমাত্র সুমিমাসেনও বলা যায়।
নিজে অন্য কোনো একজন ব্যক্তির জন্য কোনো সমস্যা বা অসুবিধার কারণ না হলে ধন্যবাদ বলার জন্য সুমিমাসেন ব্যবহার করা হয় না। উদাহরণস্বরূপ, প্রশংসা বা অভিনন্দন গ্রহণ করার সময় সুমিমাসেন এবং আরিগাতো গোজাইমাস ব্যবহার করার সময় সময় বোঝা কঠিন হলেও সুমিমাসেনের পরিবর্তে আরিগাতো গোজাইমাস অমার্জিত নয়। মানে সুমিমাসেনের বদলে আরিগাতো গোজাইমাসও বলা যায়। সুতরাং কাউকে ধন্যবাদ বলার সময় প্রতিবার শুধু আরিগাতো গোজাইমাস বলা গ্রহণযোগ্য। অর্থাৎ আপনি যদি কাউকে ধন্যবাদ বলতে চান, শুধুমাত্র আরিগাতো গোজাইমাস বললেও হবে, সুমিমাসেন না বললেও হবে। এরপর হচ্ছে আমাদের ২ নাম্বার অধ্যায়, সুমিমাসেন এবং আ ইয়োকো ওয়াকারিমাসেন। আচ্ছা, আমাদের অধ্যায়টা এই পর্যন্ত রাখলেই মনে হয় সবচেয়ে বেটার হবে। এই ২য় অধ্যায়টা আমরা অন্য ২য় একটা ভিডিওতে দেখাবো। তো এই হচ্ছে আমাদের ১ম অধ্যায়। আ আশা করি বারবার অনুশীলন করলে এই অধ্যায়টা খুবই সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। যা মাতা।